আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বই মানুষের জীবনে উত্তম বন্ধু, তাই সময় পেলেই বই পড়ুন অথবা বই পড়া শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে পর্যন্ত কাহাতান গোত্র হতে এমন একটি লোকের আবির্ভাব না ঘটবে যে নিজের লাঠি দিয়ে সমগ্র মানব জাতিকে হাঁকাতে থাকবে, সে পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গালে করাঘাত করে এবং বুক চাপড়ায় এবং বর্বর যুগের মতো হাঁক ডাক দেয়, সে আমার দলভুক্ত উম্মত নয়। আবু যার রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। হযরত আবু জামারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আমাদেরকে বললেন, আমি কি তোমাদের আবু যার ইসলাম গ্রহণ সম্পর্কে অবহিত করব না? আমরা বললাম, নিশ্চয়ই। তিনি বললেন, আবু যার বলেন, আমি ছিলাম গিফার গোত্রের অন্তর্ভুক্ত। আমাদের নিকট সংবাদ পৌঁছাইল যে সম্প্রতি মক্কায় এক ব্যক্তির আবির্ভাব ঘটেছে, যিনি নিজেকে নবী বলে দাবি করতেন। তখন আমি আমার ভাইকে বললাম, তুমি ওই ব্যক্তির নিকট গমন করো, তার সাথে আলাপ করো এবং তার বিবরণ অবগত হও, আমার নিকট নিয়ে আসো। সে রওনা হয়ে গেল এবং তার সঙ্গে দেখা করলো, তারপর প্রত্যাবর্তন করলো। আমি তাকে বললাম, কি সংবাদ নিয়ে আগমন করেছো? সে বলল, আল্লাহর শপথ, আমি একজন লোককে দেখেছি যিনি সৎ কাজের আদেশ করেন এবং অসৎ কাজ হতে বারণ করেন। আমি তাকে বললাম, এতটুকু খবরে আমি পরিতৃপ্ত হতে পারলাম না। তারপর আমি নিজে এক থলে খাবার ও একটি লাঠি নিয়ে মক্কার অভিমুখে রওনা হলাম। যেহেতু আমি তাকে চিনতাম না এবং কাউকে তার সম্পর্কে কিছু জিজ্ঞেস করাও সমীচীন মনে করলাম না, তাই আমি জমজমের পানি পান করতে এবং মসজিদের হারামে অবস্থান করতে লাগলাম। একদিন অপরাহ্নে আলী রাদিয়াল্লাহু আনহু আমার নিকট দিয়ে অতিক্রমকালে বললেন, মনে হচ্ছে লোকটি বিন্দেশী। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তবে আমার বাড়ি চলো। আমি তার সাথে চললাম। পথিমধ্যে তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করলেন না এবং আমি তার সাথেও কোনো কথা বললাম না। সকালে সে লোক সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য আমি আবার মসজিদে হারামে গিয়ে হাজির হলাম, কিন্তু তার সম্পর্কে কেউ আমাকে কোনো কিছুই জানালো না। তারপর আলী রাদিয়াল্লাহু আনহু ওই দিন আবার আমার নিকট এসে অতিক্রমকালে বললেন, লোকটির নিজের বাসস্থান ঠিক করার সময় কি এখনও হয়নি? আমি বললাম, না। তিনি বললেন, আমার সাথে চলো। তারপর তিনি জিজ্ঞেস করলেন, তোমার ব্যাপারটা কি? তুমি এ শহরে কেন আগমন করেছো? তাকে বললাম, আমার ব্যাপারটি আপনি গোপন রাখলে আপনাকে বলতে পারি। তিনি বললেন, নিশ্চয়ই গোপন রাখব। তখন আমি তাকে বললাম, আমার নিকট সংবাদ পৌঁছাইছে যে সম্প্রতি এখানে এমন একজন লোকের আবির্ভাব ঘটেছে যিনি নিজেকে নবী বলে দাবি করেন। আমি তার সাথে আলাপ করতে আমার ভাইকে প্রেরণ করেছিলাম। সে ফিরে গিয়ে যে সংবাদ দিল তাতে আমি তৃপ্ত হতে পারলাম না, তাই আমি স্বয়ং তার সাথে দেখা করার ইচ্ছা করলাম। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি সঠিক পথে চালিত হয়েছ আমার মুখে তার দিকে, অতএব তুমি আমার অনুসরণ করো। আমি যেখানে প্রবেশ করব তুমিও সেখানে প্রবেশ করবে। আর যদি কোনো ব্যক্তিকে আমি দেখি তবে আমি আমার জুতা ঠিক করার ভান করে রাস্তার পার্শ্বস্থ প্রাচীরের ধারে গিয়ে দাঁড়াবো, তবে তুমি কিন্তু চলতেই থাকবে। তারপর তিনি পথ চলতে আরম্ভ করলেন এবং আমি তার অনুসরণ করলাম। অবশেষে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হলেন এবং আমি তার সাথে সেখানে উপনীত হলাম। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, আমার সামনে ইসলাম পেশ করুন। তিনি আমার সামনে ইসলাম পেশ করলেন। অতঃপর আমি তৎক্ষণাৎ সেখানে ইসলাম কবুল করলাম। তিনি আমাকে বললেন, হে আবু যার, তোমার ইসলাম কবুলের ব্যাপারটি এখনকার মতো গোপন রাখো এবং স্বদেশ প্রত্যাবর্তন করো। তারপর যখন আমাদের বিজয় ও প্রভাব প্রতিপত্তির সংবাদ পাবে তখন আগমন করবে। আমি বললাম, সে সত্তার শপথ যিনি আপনাকে সত্যের বাহক রূপে পাঠিয়েছেন, তাওহীদের মর্মবাণী নিশ্চয়ই আমি লোকদের মধ্যে উচ্চস্বরে ঘোষণা করব। একথা বলে আবু যার মসজিদে হারামে আসলেন। কোরাইশও সেখানে হাজির ছিল। তিনি বললেন, হে কোরাইশ দল, আমি নিশ্চিন্তভাবে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। তখন কোরাইশ বংশীয় লোকেরা বলে উঠল,
ওই ধর্ম থেকে লোকটির দিকে এগিয়ে যাও। তারা ছুটে আসলো এবং আমাকে এমন প্রহর করল, প্রহরের কারণে আমি মৃত্যুর নিকট পৌঁছে গেলাম। তখন আব্বাস আমার নিকটে এসে উপনীত হলেন এবং আমাকে ঘিরে রাখলেন। তারপর তিনি কুরাইশদের লক্ষ্য করে বললেন, তোমাদের বিপদ অনিবার্য। যে গিফার সম্প্রদায়ের নিকট দিয়ে তোমাদের ব্যবসায়ী কাফেলা চলাচল করে এবং তোমার যাতায়াত করে, সে গিফার গোত্রের একটি লোককে তোমরা হত্যা করে ফেলেছ। তারা আমার নিকট হতে সরে পড়ল। তারপর দিন প্রত্যুষে আমি কাবা ঘিরে গিয়ে হাজির হলাম এবং পূর্বের দিন যা বলেছিলাম তাই বললাম। তখন কুরাইশরা বলল, এ ধর্ম থেকে লোকটির দিকে আগাও। ফলে পূর্ব দিকে আমার সাথে যেরূপ আচরণ করা হয়েছিল সেরূপ আচরণ করা হলো। এদিন আব্বাস রাদিয়াল্লাহু আমার নিকট এসে আমাকে ঘিরে রাখলেন এবং পূর্ব দিনের অনুরূপ উক্তি করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন, এটাই ছিল আবু জারের ইসলাম গ্রহণের প্রাথমিক অবস্থা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, যদি তুমি আরবদের মূর্খতা সম্পর্কে অবগত হতে চাও তবে সূরা আনআমের 130 আয়াতের উপর অংশটুকু পড়ো। নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা অজ্ঞতাবশত নির্বোধের মতো তাদের কন্যা সন্তানদেরকে হত্যা করেছে এবং যারা আল্লাহর প্রতি ভ্রান্ত ধারণাবশত আল্লাহ প্রদত্ত বৈধ বস্তুকে অবৈধ করেছে। নিশ্চয়ই তারা বিপথগামী হয়েছে, সুপথ অভিমুখে চলেনি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম একজন সম্ভ্রান্ত ব্যক্তি এবং সম্ভ্রান্ত বংশের সন্তান। তিনি হলেন ইয়াকুব আলাইহিস সালামের পুত্র, আর ইয়াকুব আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের পুত্র, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। বারা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আব্দুল মুতালিবের সন্তান। হযরত ইবনে ওমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম একজন সম্ভ্রান্ত ব্যক্তি এবং সম্ভ্রান্ত বংশের সন্তান ছিলেন। তিনি হলেন ইয়াকুব আলাইহিস সালামের পুত্র, আর ইয়াকুব আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। বারা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আব্দুল মুতালিবের সন্তান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বনি আব্দে মানাফ, তোমরা নিজেদেরকে আল্লাহর আযাব হতে বাঁচিয়ে রাখো। হে বনি আব্দুল মুতালিব, তোমরা নিজেদেরকে আল্লাহর আযাব হতে হেফাজত করো। হে উম্মে জুবায়ের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুপু, হে ফাতেমা বিনতে মুহাম্মদ, তোমরা উভয় নিজেদের আল্লাহর আযাব হতে বাঁচিয়ে রাখো। তোমাদেরকে আল্লাহর আযাব হতে বাঁচাবার এতটুকু মাত্র অধিকার আমার নাই। অবশ্যই আমার মাল আসবাবপত্র হতে তোমরা যে পরিমাণ ইচ্ছা নিয়ে নিতে পারো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বনি আব্দে মানাফ, তোমরা নিজেদেরকে আল্লাহর আযাব হতে বাঁচিয়ে রাখো। হে বনি আব্দুল মুতালিব, তোমরা নিজেদের আল্লাহর আযাব হতে বাঁচিয়ে হেফাজত করো। হে উম্মে জুবায়ের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু, হে ফাতেমা বিনতে মুহাম্মদ, তোমরা উভয়ই নিজেদেরকে আল্লাহর আযাব হতে বাঁচিয়ে রাখো। তোমাদেরকে আল্লাহর আযাব হতে বাঁচাবার একটুকু মাত্র অধিকার আমার নাই। অবশ্যই আমার মাল আসবাবপত্র হতে তোমরা যে পরিমাণ ইচ্ছা নিয়ে যেতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটো বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয়, তা জিহ্বায় উচ্চারণ করা হালকা হলেও পরকালের পাল্লায় তা অনেক ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।